আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি এখানে ৩ পদের মাছ নিয়েছি। শিং মাছ নিয়েছি, টাকি মাছ, সাথে শোল মাছ। এই মাছগুলো আমি সুন্দর করে আগে তেলের সাথে সুন্দর করে ভেজে নেব। এখানে লবণ, মরিচ আর হলুদ দিয়ে মাছগুলো সুন্দর করে কড়কড়া করে ভেজে নিচ্ছি। তো শিং মাছের মাথা দিয়ে আমি সিম রান্না করব। এই যে সিমগুলো আগে কুটে রেখেছি। এখন দেখেন মাছগুলো সুন্দর করে কড়কড়া করে ভেজে নিচ্ছি। এই মাছগুলো দিয়ে মরিচ খোলা দিব টমেটো দিয়ে। তো এখানে আমি সিম রান্না করার জন্য আলুগুলো আগে প্রথমে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন সুন্দর করে শিং মাছের 2টা মাথা দিয়ে দিয়েছি। তো এখন সিমও দিয়ে দিয়েছি। আলুগুলো আগে কষিয়ে নিয়েছি, এখন সিমগুলো সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। এখন সিমগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখেন প্রায় অনেকখানি কষানো হয়ে গেছে। তো এখানে সুন্দর করে আলুর সাথে সিমগুলো ভালোভাবে মিক্স করে নেব। তো এখন মাছের সাথে ভালোভাবে যাতে ঝোলটা ঢুকে যায় তার জন্য এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পর আবার সিম ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে সিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। প্রায় অনেকখানি হয়ে গেছে আমার সিম রান্না। তো এদিকে আমি সিম রান্না করে ফেলেছি আর অন্য পাতিলে ঢেলে নিয়েছি। এখন আমি তারপর মরিচ খোলা, টাকি মাছের মরিচ খোলা দেওয়ার জন্য এখানে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি। তো এখন এগুলো সুন্দর করে ভেজে নেব। তারপর দিয়েছি রসুন বাটা। পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিলে তারপরে রসুনের গন্ধটা থাকে না। তার জন্য আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি দেব যাতে এগুলো ঠিকমতো ভাজা হয়। তো এখানে পরিমাণ মতো দিয়েছি পানি। যখন একটু ভাজা ভাজা হবে দিয়ে দিয়েছি মাছগুলো, দিয়ে দিয়েছি। এখন মাছগুলো সুন্দর করে কড়কড়া করে মশলার সাথে মিশিয়ে পরিমাণ মতো আবারও পানি দিয়ে আমি মরিচ খোলা রান্না করছি। এই যে এখন দিয়ে দিয়েছি পানি। তো এই পানিতেই মাছগুলো রান্না হয়ে যাবে, কারণ প্রথমে একবার পানি দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।